হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। বাট এই গরমের মধ্যে আমি একটু ভালো নেই, কারণ গরমটা আমার একদম সহ্য হয় না। এই কারণের জন্য আমি শীতকালকে এত পছন্দ করি, ঠিক আছে। মানে গরমকালের থেকে শীতকাল যথেষ্ট ভালো, যা খুশি করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো একটু ঠান্ডা লাগে, তাদের সোয়েটার ফোটার মনে কোনো ব্যাপার না, কিন্তু গরমে যতই ফ্যান চালাও আর এসিতে থাকো তাও ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলায় আজকে তাদের ঘুম ভেঙে গেছিলো এই গরমের কারণে। 5টার সময় একবার উঠে পড়েছিলাম, তো কী মনে হলো আবার শুয়ে পড়েছি, ঠিক আছে। এখন 6:30 বাজে, কেবলই উঠলাম, উঠে ফ্রেশ হয়েছি। দেখো, কথা বলছি মুখ ঘেমে যাচ্ছে, দেখছো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার টুকটাক যা কাজ আছে একটু সেরে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করবো। আর এই হাতে একটা ব্রেসলেট ছিল না, মনে আছে? ওটা খুলে ফেললাম একটু আগেই, কারণ ওটার একটা পাথর মিসিং হয়ে গেছে, আর ওটার একটা মুখ আছে না, ওটাতে এই দেখো হাতটা এখানে ফুটো হয়ে গেল, হালকা একটু রক্ত বেরিয়েছে। তো যতই পছন্দের জিনিস হোক না কেন, যদি সেটা ক্ষতি করে তাহলে সেটাকে ত্যাগ করে দেওয়াটা আমার মনে হয় সবথেকে বেশি বেটার, ঠিক আছে। যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি না, চলো কাজ বাজ ট্রেনি, তারপরে আসছি। আর তাই তোমার জিনিস দেখাচ্ছি। এই ফুলটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, মনে আছে? গোলাপটা, ওই সেকেন্ডটাও আজকে ফুটে গেছে, এখন দেখছি ফুটে গেছে। গাছে আজকে জলও দিইনি, এখনও দিইনি আর কি, পরে দেবো। সূর্যি মামা কেবল উঠছে, এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, এটা হচ্ছে সেকেন্ড ফুলটা, ঠিক আছে। এটা ছিল, এটা তুলে ফেলেছি, মানে একদম নষ্ট হয়ে যাওয়ার পরে তুলে দিয়েছি আর কি, ঠিক আছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এটা সেকেন্ডটা। জানি না ফুলগুলোর এই মাঝখানটা এরকম হয়ে যাচ্ছে কেন। আর এই যে এখন আরেকটা বাকি আছে, করি। তো যাই বলো, এই ফুলের সেন্টটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। 5 minutes later. আর গাইস, এদিকে কিন্তু রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল চিকেন কষা। তো এটা দিয়েই কিন্তু এখন পেট পুজো করবো, ঠিক আছে। তো দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে। তো চলো খাবারটা খেয়ে এখন কমপ্লিট করি। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি একটা অনেক পুরোনো ক্লিপ শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভাত নিয়েছি, আর আছে কচুর শাক। তবে কচুর শাক কিন্তু লেবু দিয়ে খুব ভালো লাগে খেতে, আমি অনেকবার খেয়েছি, আমার খুব একটা ফেভারিট একটা খাবার বলতে পারো। তো ভালো লাগে, ঠিক আছে। তো চলো তোমরা ক্লিপগুলো একটুখানি দেখে নাও, অনেক পুরোনো ক্লিপ। এখানে গুলো কিন্তু অনেক ছোটো, কত বছরের সেটা আমি বলতে পারবো না, আমার অতটা মনে নেই। বাট এটা হচ্ছে আমাদের হচ্ছে গাছি হয়, ঠিক আছে। তো সেই ভিডিও ক্লিপ এটা, চলো দেখো, মাঝখানে বলছি। Flashback. তো গাইজ, এটা হচ্ছে শীতের সময় আর কি, এখন প্রায় 4টে বা 3টে সামথিং মতন বাজে ভোর। আমাদের মধ্যে গাছি আছে, ঠিক আছে, যেটা ভোরবেলা জেগে আর কি করতে হয়। বাবা বেসিক্যালি পাটখাটিগুলো আগুন ধরাচ্ছে, আর এখানে মা সব কিছু সরঞ্জাম রেডি করে রেখেছে। তো এটা আমাদের হয়। আর হচ্ছে গুল্লু, দেখো গুল্লু কিন্তু সেই সময় অনেকটাই ছোটো ছিল, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপারের দিকে, বাইরে পুরোটা অন্ধকার। আর গাছিটা বেসিক্যালি কীরকম হয়, এই যে এরকম আর কি আগুন জ্বালানো হয়, তারপরে পুজো দেওয়া হয়, বিভিন্ন যে সবজিগুলো ওখানে দেওয়া আছে সেগুলো দিয়ে পরে আমাদের পারণ হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি অনেক আগে ক্লিপ রেডি করে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, তোদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে মোটামুটি মা চলে এসছে, কাকি এসছে, তো সবাই মিলে একসাথে গাছি করা হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি এখনও আগুনই ধরানো হচ্ছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু, তবে এই আগুন জ্বালানো হবে, পুজো শেষ হবে, ঠিক আছে। তো বাচ্চারা যারা আছে তারা সবাই একটুখানি পড়াশুনো করবে। এই যে কাজল তৈরি করা হচ্ছে আর কি, কলার আর যে ডোকা থাকে না, তার উপরে তেল দিয়ে তারপরে কিন্তু সেটাকে পোড়ানো হচ্ছে, ব্যাস সেখানেই কাজল আর কি তৈরি হয়ে যাবে, রেডিমেড কাজল। তো সেটাই কিন্তু পরা হবে, ঠিক আছে। তারপরে কিন্তু স্নান করা হবে, অনেক নিয়ম আছে এই জিনিসটার। আর এই যে এখানে হলুদ, তারপরে নিম পাতা আছে, এগুলো বেটে আজকে আমাদের গায়ে লাগিয়ে স্নান করানো হয়, সবাই আর কি, ঠিক আছে। দেখো অনেক কিছু আছে। আর বেসিক্যালি এই যে তেঁতুল দেখতে পাচ্ছ, তেঁতুল কিন্তু পোড়ানো হয়েছে। তো এই তেঁতুল দিয়ে আজকে আমাদের দাঁত মাজা হবে। প্রত্যেক দিন দৈনন্দিন জীবন থেকে একটুখানি সরে এসে, যেরকম আমরা সকালবেলা উঠেই ব্রাশ করি, সে সমস্ত কিছু বাদ দিয়ে আজকে একটু অন্যরকম হয় এই গাছের দিনটা। কারণ এই পোড়া তেঁতুল দিয়েই আর কি দাঁত মাজা হয়। তারপরে সাবান ইউজ করা যাবে না আর কি, সেখানে নিম পাতা আর হলুদ বেটে গায়ে মেখে স্নান করা হয়। তো এই হচ্ছে ব্যাপার গাইস, মোটামুটি বেশ ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, এত সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তার বলার মতন না। তো যাই হোক, এখন যেহেতু ঠান্ডার সময়, সেই জন্য আর কি আগুনটা ভালো লাগছে। তো যাই হোক, তোমরা বাদ বাকিটা দেখো। সম্পূর্ণ ভিডিও ক্লিপ আমার কাছে নেই, তবে যেটুকু আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে মা দেখতে পাচ্ছ আম পাতার উপরে তেল লাগিয়ে তারপর আবার কাজল তৈরি করছে আর কি, যেটা আমরা পরবো সবাই, ঠিক আছে। কাজল পরবো, তারপরে তেঁতুল দিয়ে দাঁত মাজবো। আর এই দেখো মা এদিকে অলরেডি কাজল পরা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু ভোরের আলোটা পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আস্তে আস্তে আলো আসছে। তো এই হচ্ছে ব্যাপার, কাজল পরা হচ্ছে। আর এই দেখো গুল্লু,
গুল্লু কিন্তু সেই সময় অনেকটা ছোট ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলেছি যে কাজল পরবি কি না, তাই আমি ওরকম করছে যে আমি কেন কাজল পরবো। তো বেসিক্যালি সবার কাজল পরা কমপ্লিট। এই যে আমার কাকি, ঠিক আছে, সিঁদুর কাজল সব কিছু পরছে। আর এদিকে হয়ে গেছে প্রায় সব কিছু। আর এদিকে ভোরের আলোও ফুটে গেছে, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। তাও এখন কটা বাজে একটা আইডিয়া 5টা সামথিং মতন বাজে হয়তো। তো যাই হোক, চলো আমাদের প্রসেস পুরো কমপ্লিট, ঠিক আছে। তো চলো, এই ছিল আমাদের গার্সি জাগানো। Much later. হ্যালো গাইজ, তো বাজে প্রায় 5টা বাজতে গেল, 4:45 বাজে। তো অবস্থা দেখে বুঝতে পারছো মনে হয়, জানি না, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। ইদানিং ঘুমিয়ে পড়লে না মানে অনেক সময় লাগছে ঘুম থেকে উঠতে। বেসিক আমি তো দুপুরে ঘুমাই না কখনো, কিন্তু আজকে হঠাৎ চোখটা লেগে গেছিলো, সেই যে শুয়েছি। আর এখনও মানে একটু আগে উঠলাম আর কি, ঠিক আছে। এখনও স্নান করিনি, খাইনি, আজকের দিনটাও গেল পুরো একদম। আর এই গরমের মধ্যে কাজ তো করতে ইচ্ছা করছেই না, গা চিটপিট করছে। অবস্থা দেখে তো বুঝতেই পারছো, গাটা পুরো ঘেমে যাচ্ছে, একটু কথা বললে পরেই মুখ ঘেমে যাচ্ছে। তো যাই হোক, চলো স্নান করে আসি। চলো স্নান করে আসি, তারপর সাথে দেখা হচ্ছে। চলো।